সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। দাঁড়ান, সত্যি কথা বলুন, আপনি কি বলছিলেন? আঙ্কেল, উনি কি বলছিলেন? আঙ্কেল 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 আপনি বলুন না, উনি কি বলছিলেন? কি বলছিলেন উনি? কিছু না। আপনি এভাবে চুপচাপ অন্ধ ধৃতরাষ্ট্রের মতো বসে আছেন? আপনার ছেলে কোমায় রয়েছে, তার চিকিৎসার খরচ দিচ্ছে ও। কেন ও সকলকে এত অনুকম্পা করছে? কেন এত করুণা? কেন একবার জিজ্ঞাসা করুন। যে মানুষটা সকলের ভালো করছে তাকে এভাবে সন্দেহ করবেন না। আমি ওর মধ্যে থেকে দেখতে পাই আমার সন্তানকে খুঁজে পাই। ভালো ছিল, আমি ওর কাছে কৃতজ্ঞ। আমি অনেক অনেক ঋণী ওর কাছে, অনেক ঋণী। ঠিক আছে, ঠিক আছে, আপনারা যা ভালো বোঝেন তাই করবেন। সোনালি, সোনালি, এই দেখুন, ও হলো সোনালি, আমাদের থিয়েটারের হিরোইন। আচ্ছা, কি তুমি এখানে? এখানে কি করছো তুমি? তুমি এখানে কি করছো? তুমি তো আমি আমি এখানে আকসার সেনের আশ্রয়ে আছি। তাহলে ইকুয়েশনটা কি? কি করতে চাইছে ও? তো পুরোপুরি ধাঁধা। বৌদি, তুমি? দাদা এখন কেমন আছেন? ওই একই রকম আছে। দেখা হলো? বলছি আপনার সাথে দেখা হলো? দাদার দেখা হলো? না, দেখা হয়নি, শুধু ডক্টরের সাথে কথা হয়েছে। তাছাড়া রোজ রোজ দেখা করে কি করব? একজন মানুষ না সে জীবিত না মৃত, শুধু একটা জায়গায় দুলছেন। জানো বাবা, আমি আমি ঠাকুরের কাছে রোজ প্রার্থনা করছি যে ওনার পায়ে মাথা করে মরছি, বলছি যে একবারের জন্য ওনাকে ফিরিয়ে দিতে বাবা, একবারের জন্য। আমি পরজন্মে কি হবে আমি জানি না, কিন্তু এই জন্মে আমি ওনাকে ফিরে পেতে চাই গো, এই জন্মে আমি ওনাকে ফিরে পেতে চাই। আপনি একটু শান্ত হন বৌদি, আপনি একটু শান্ত হন। আমি আপনাকে বলছি আপনি ফিরে পাবেন, আপনি দাদাকে ফিরে পাবেন। বৌদি, দাদা এতদিন যখন রয়েছেন তার মানে আপনি দাদাকে ঠিক ফিরে পাবেন। দাদা ভালো হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না, আপনি দাদাকে নিশ্চয়ই ফিরে পাবেন। ও ও আমার যার জন্য এখানে আসা, ওই আপনাকে একটা খবর দেওয়ার ছিল। কি খবর? ওই মিস্টার সেন আমাকে ফোন করেছিলেন, বুঝলেন? অক্ষয়? হ্যাঁ, ফোন করেছিলেন। কেন? ওই শাশুড়ি মাকে খুঁজে পাওয়া গেছে। সত্যি? আমার আস্তে আস্তে আস্তে, কিন্তু উনি কোথায় আছেন, কিভাবে আছেন আমি কিন্তু কিছু জানি না। উনি আমাকে ফোন করে খবরটা দিয়েছেন, ব্যাস। উনি
তোমাকে ফোন করে জানছেন, কই আমাকে তো কিছু বলেনি। ও আপনাকে তো আপনাকে আপনাকে ফোন করেছিলেন বৌদি জানেন, আর আপনি কিন্তু ফোনটা সাইলেন্ট আছে কি? ও হ্যাঁ, ফোন করেছিলেন। সাইলেন্ট রয়েছে, হ্যাঁ। তাহলে এবার তাহলে আর কি বলবি, একটা চিন্তা তো কমলো বলুন। এবারে বাকি রইলেন পৃথ্বীজিৎ দাদা। আমি আপনাকে বলছি পৃথ্বীজিৎ দাদা ভালো হয়ে যাবেন, পৃথ্বীজিৎ দাদা একদম ভালো হয়ে যাবে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে অক্ষর সেন কিন্তু আমাদের সবার জীবনে কিরকম একটা আশীর্বাদের মতো এসেছে, আশীর্বাদ হয়ে এসেছে। উনি কারুর না কারুর উপকারে লাগছেনই, সবচেয়ে ভালো ব্যাপার এটা। আর আমি কি বিশ্বাস করি জানেন বৌদি, উনি আপনার উপকারে লাগবেন। দাদা ভালো হয়ে যাবেন। আপনি দেখবেন পৃথ্বীজিৎ দাদাকে অক্ষর সেন আপনার কাছে আবার ফিরিয়ে দেবে। আপনি আপনি এখন আসুন, আমি আছি। তুমি আছো মানে? আমি ওই দাদার সাথে একবার দেখা যদি হয়। ঠিক আছে। আচ্ছা। ও বৌদি, আপনার ওই কার্ডটা যদি। ও হ্যাঁ, কার্ড এই নাও। আচ্ছা, ওরা তোমাকে দেখা করতে দেবে তো? ওরা ওটা কোনো ব্যাপার না, যদি দেখা না করতে দেয় আমি চলে যাব। ঠিক আছে, আমি আসি। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না কিন্তু। হ্যাঁ। শাশুড়ি মায়ের খোঁজ পাওয়া গেছে। হ্যালো নীরু, আমি নমিতা আন্টি বলছি। হ্যাঁ বলুন আন্টি। তোমার সঙ্গে না আমার একটু কথা ছিল, ব্যক্তিগত। হ্যাঁ হ্যাঁ বলুন না। বলছি, তুমি তোমার শ্বশুর সম্পর্কে কি কি জানো বলো তো? কি বলছেন আন্টি? আমার শ্বশুর মশাই সম্বন্ধে জানার স্পর্ধা আমি রাখি না। না না, তা নয়, তার তো একটা অতীত আছে, মানে ছিল একটা অতীত। তোমার শাশুড়ি মা মারা গেলেন, তারপর উনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করলেন, বিয়ে করলেন। হ্যাঁ। তোমার বাবা খোঁজ খবর নিয়ে বিয়ে দেননি? আন্টি, আমার বাবা একজন দরিদ্র মাস্টার মশাই, উনি এত খবর রাখবেন কোত্থেকে? তার মানে কিছু জানো না? কেন, কিছু হয়েছে কি? আমার একটা সন্দেহ হচ্ছে। কি নিয়ে? ওই যে ভদ্রমহিলা সোনালি, যার নাম, হুবহু তোমার শাশুড়ি মা মানে নীলিমার মতন দেখতে, তাকে নিয়ে। খাননি কেন আপনি? আমি খাবো না, বলেছি তো আমি খাবো না। আমাকে বাড়ি যেতে দাও। তোমরা জানো আমি কে? সব জানি আপনি কে। আপনার সম্বন্ধে সব খুঁটিনাটি আমাদের জানা আছে। খেয়ে নিন। বলছি তো খাবো না আমি যাবো। তুমি জানো না, আমার ছেলেরা যদি খবর পায় তাহলে তোমার কি অবস্থা করবে তুমি জানো না। ছেলে? আপনার ছেলে তো আপনাকে এখানে আটকে রেখেছে। আমি বিশ্বাস করি না। এ হতে পারে না। আমার ছেলেটা আমার পিছু এতটা নিচে নামতে পারে না। না না, করেছে ওই এখানে আটকে রেখেছে। যা খেয়ে নিন, বেশি কথা বললে শুট করবো।
খেয়ে নিন। খাবো না, বলছি তো খাবো না। খাবো না আমি, খাবো না আমি, আমি খাবো না, আমি খাবো না। খাবেন না? খাবো না, এই নিন, খাবো না, খেয়ে নিন বলছি। বলছি তো খাবো না, খাবো না, আমি খাবো না। মিথ্যে বলছো তোমরা, মিথ্যে বলছো। হ্যাঁ আমি জানি মিথ্যে বলছো তোমরা। আমাকে আমাকে ভুল বোঝাবার চেষ্টা করছো। আমার ছেলেরা এরকম করতে পারে না, পারে না, পারে না। আমার ছেলেরা এরকম করতে পারে না, তাই নাকি? পারে না। চলো নিন, কথা বলুন। হ্যালো, হ্যালো বিকে, 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 আমাকে আমাকে না কারা সব আটকে রেখেছে জানিস? ওরা ওরা আমাকে বলছে তুই তো তোরা নাকি আমাকে এখানে তুলে এনেছিস, আমাকে এভাবে আটকে রেখেছিস জানিস? এইসব বলছে আমাকে। ঠিকই তো বলছো। বিকে, হ্যাঁ কি বলছিস কি তুই? ঠিকই তো বলছি মম। আচ্ছা শোনো, কিছু কাগজপত্র ওদের হাতে আমি পাঠিয়ে দিয়েছি, তোমাকে সাইন করতে হবে। আর পাপাকেও আমি একটা সেট পাঠিয়ে দিয়েছি, ওনাকেও সাইন করতে হবে। দুজনে সাইন করে নেওয়ার পরে কিছু লিগ্যাল ফর্মালিটিস আমাদের শেষ করতে হবে, সেটা করলেই তোমাকে ছেড়ে দেবো। যতই হোক তোমাকে তো আমরা অত্যাচার করতে পারি না, না? বাহ বারে, আমার ছেলে খুব ভালো। যে ছেলেরা মাকে অত্যাচার করতে পারে না, তারা গুন্ডা দিয়ে মাকে বন্ধ ঘরে আটকে রাখতে পারে বাবা, হ্যাঁ পারে। তার চেয়ে আমাকে আমাকে মেরে ফেললি না কেন তোরা? এই দিন দেখার আগে আমার মরে যাওয়া উচিত ছিল বাবা। আমি মরে যেতে চাই, আমি মরে যেতে চাই, আমি তুমি চিন্তা করো না মম, তোমাকে আমি বেনারস পাঠিয়ে দেবো। সেখানে তুমি পাপার সঙ্গে নিজের বাকি দিনগুলো কাটিয়ে নিও। এখানে আরে শোনা, আসলে কি জানো তো, সম্পত্তি বড্ড খারাপ জিনিস, টাকা পয়সাও বড্ড খারাপ জিনিস। তোমাদের হাতে থাকলে তোমরা তো সেই হাতমরা কোমায় পড়ে থাকা সন্তানকে সবকিছু দিয়ে দেবে, সেটা তো আমি হতে দিতে পারি না। তাই ওকে আমি মেরে ফেলবো। তুমি চিন্তা করো না, জাস্ট মেরে ফেলবো। না, আমি ওকে মেরে মারতে দেবো না। আমি 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 ওকে মারতে দেবো না। তোকে সামনে পেলে আজ আমি তোকে মেরে মেরে শেষ করে দিতাম। আমি তোকে মেরে শেষ করে দিতাম। আমি আমি আমার সন্তান, আমার কলঙ্কিত গর্ব। হ্যাঁ স্যার, চিন্তা করবেন না স্যার। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছে? হ্যাঁ, উনি খাওয়া দাওয়া করছেন না ঠিক মতো। হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি যে পেপারগুলো পাঠিয়েছেন আমার কাছেই আছে। ঠিক আছে স্যার, এক্ষুনি সই করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা ফাইল দেন, সাইন করুন, সাইন করুন বলছি, সই করুন। না
আমি সাইন করবো না, আমি 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 সাইন করবো না, করবো ওই না করলে শুট করে দেওয়ার অর্ডার আছে। না। হ্যাঁ। তুমি তুমি আমাকে রিভলভার দিয়ে গুলি করবে, গুলি করবে, তুমি আমাকে গুলি করবে, গুলি করবে, শুট করো, করো 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 করো, আমার মরাই উচিত, আমার মরা উচিত, আমার বিকিরির মতো ছেলে, আমার মরে যাওয়া উচিত। না ঠিক আছে, টেপো 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 টেপো। Akshar Sen. Akshar? Yes. Akshar? আপনি এখন চিন্তা করবেন না, এরা পাতি গুন্ডা, এত বড় একটা ঘটনা সব পাতি গুন্ডাদের দিয়ে কি করে যে আপনার ছেলে ঘটাতে যাচ্ছিল আমি জানি না, হয় নাকি এদের দ্বারা। ও সুজি। ইয়েস স্যার। পুলিশ এসে গেছে। গ্রেট। এই গেট আপ গেট আপ গেট আপ। তোমরা তোমরা বাইরে যাবে নাকি এখানে তোমাদের শুট করে দিই আমি? চল মুভ 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 সুজি, ওদেরকে ভ্যানে তোলে আর ওদেরকে শুভ বিদায় জানাও। চলো 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 চলো, গেট আউট। So mom, Mr. Vicky Dev আর বিজু দেবের মম, এই পেপারগুলোতে সাইন করে আপনি নিজের পুরো প্রপার্টি ব্যাংক ব্যালেন্স ওদের হাতে দিয়ে দিচ্ছিলেন না? গ্রেট গ্রেট, কি ভালো মানুষ করেছে নিজের ছেলেদের। আমি এখন কি করবো বাবা? কিছু করতে হবে না, পৃথ্বীজিৎ নেই তো কি হচ্ছে, আমি আছি তো। আমি আপনাকে আপনার স্বামীর কাছে নিয়ে যাব। সত্যি? ইয়েস, আমি আপনাকে আপনার হাজবেন্ডের কাছে নিয়ে যাব। ডোন্ট ওয়ারি। আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ বাবা। না 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 প্লিজ, এই কৃতজ্ঞতা দেখাতে হবে না, এটা তো যে কোনো মানুষের কর্তব্য। আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে আমি বড় বড় কথা বলছি, তাই না? না না, আসলে কি জানেন তো, এই পৃথিবীটা খুব তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে, এখানে সম্পর্কের কোনো দাম নেই, মানুষের কোনো দাম নেই, কিন্তু এই সব কিছুর মধ্যে এখনো কিছু মানুষ বেঁচে আছে যাদের কাছে মানুষের দাম আছে। হ্যাঁ, হোয়াটএভার, শুনুন, আমি একবারের জন্য হলেও আপনাকে মা বলে ডেকেছি। তাই সেই অধিকারে তো বলতেই পারি। চলুন 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 চলুন। সুজি, বলছিলাম ওনাকে সসম্মানে গাড়িতে বসিয়ে দাও। আমি যাচ্ছি, প্লিজ 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 আসুন।
পুড়ে ছাই হয়ে গেল ভিকি দেব। তোমার টার্গেট পুড়ে ছাই হয়ে গেল। এইবার তুমি আমার টার্গেট। Yes. You are my target, Mr. Vicky Dev.